শান্ত বিকেলবেলার সূর্যটাকে দেখতে ভীষণ অপরূপ লাগে। যেন মনে হয় দূরে একটা আগুনের গোলা ভাসছে। কতটা ছবিটা পরিষ্কার এসেছে বলতে পারছি না, তবে সামনাসামনি এটা দেখতে আরও অপূর্ব। বিকেলের সুন্দর একটা মনোরম পরিবেশ, চারিদিকে ফুরফুর করে হাওয়া দিচ্ছে, গরমটা অতটা নেই, খুব সুন্দর লাগছে পরিবেশটা। চলে এলাম একটু ছাদে ঘোরাঘুরি করতে। আর এই গাছপালা দেখতে আমার তো সবসময় খুব ভালো লাগে। আর আমাদের বাড়ির ছাদ থেকে ওই একটা দাঁড়িয়ে আছে এক পায়ে তাল গাছ। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, ছোটোবেলায় কবিতাটা পড়েছি তো আমরা সবাই। আমাদের এখানে ওই একটা মাত্রই তাল গাছ আছে কাছাকাছি, দূরে আরও আছে, তবে ওইগুলো খুব একটা চোখে পড়ে না। এখানে আমাদের এই জায়গাটায় অনেক গাছপালা, দেখতে ভারী মজা লাগে। আমি প্রায় এসে এখানে দাঁড়িয়ে থাকি। চলো একটু ঘুঁচুকে দেখো, দেখতে পাবে তোমরা। দেখো ওর অবস্থা। ঘুঁচু মা, তুমি একটু এগিয়ে আসবে? এসেছে, আমি বসলেই ও আসবে। খুব মজা ছেলে। এখন আড়মোড়া ভাঙছে বাবারে, ছোট বাচ্চা একটুখানি বেবি, ছোট্ট বাচ্চা একটুখানি বেবি। ও ও ও মুখটা দেখাও না। তোর বাবা, মুখ দেখাবো না বলো? আমি এখন মুখ দেখাতে পারছি না, আমার এখন ঝোঁটনটা ঠিক নেই তো, ওই জন্য আমি লজ্জা পাচ্ছি। আমার ঝোঁটনটা বেঁধে দিলে আমি আবার মুখটা দেখাবো, জানো? বলো জানো? এখন ওর ঘুমের রেশ কাটেনি, রাত করে ঘুমাবে আর কি হবে? রাত্রিবেলা ভৌ 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 করতে থাকে, দুষ্টুমনি করে। নাকু নাকু করতে হবে, নাকু 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 নাকু। দেখাও, বলো মোমো, বলো আমার একটা ছোট মোমো আছে জানো, আমি জিভে করে শুয়ে থাকি, আমার লজ্জা নেই। বলো আমার নাকু নাকু করে দেয়, তাও আমার লজ্জা নেই, আমার তাও ঘুম ভাঙে না। কি করি বলো, কি করি, কি করি? প্রথম 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 ছোটটা ঘুঁচু, পুচুটা আমার ছোটটা ঘুঁচু। আমার বাচ্চা ছেলে এটা, বলো বলো, এটা বাচ্চা ছেলে, এটা ছোট বাচ্চা ছেলে। বলো আমি এটা রানী, রানী। আমি চুল বাঁধার পরে রানী হয়ে যাই, ঝোঁটনটা খুলে দেবো, দিয়ে সুন্দর করে বেঁধে দেবো। বলো ওই সুন্দর করে বেঁধে দেবো, চুম্পু মুম্পু। ও ঘুমাক, পরে উঠবে। জীবনে ওর কিছু নেই লাইফে, আর কি করতে পারি আমি বল? বলেছিলাম খিচুড়ি স্কুলে ভর্তি করে দিই। ঘুমা। কাজ করে কিচেনে, এবার একটু ব্রেকফাস্ট করতে হবে। আজকে ব্রেকফাস্টে খাচ্ছি টক দই, বেদানা, আর আছে এর সঙ্গে কাজু। এটা কিন্তু গরমে শরীরের পক্ষে খুব ভালো। পিকুকে একটু করে দিয়েছি, আমি একটু খাচ্ছি। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর, আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর, মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, বিশ্বজগত মণিভূষণ উন্মত চরণে, আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর। রবীন্দ্র জয়ন্তী নিয়ে ছোটবেলার অনেক স্মৃতি
জড়িয়ে আছে আমার মনে, তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। আজ ক্লাস এতটাই। এবার প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, তাই একটু খেতে চলে যাব। আলুর পরোটা বানানো হয়েছিল, সেটাই একটু খেয়ে নেব, নিয়ে দুপুরে রান্নাটা সারবো। আজকে জানো তো দুপুরের কি রান্না হচ্ছে? এই যে মাছটা ধুয়ে ভালো করে নুন হলুদ মাখানো আছে। এবার মাছটাকে সুন্দর করে ভেজে নেব, নিয়ে আর মাছের ঝোল বানাবো। কি দিয়ে মাছের ঝোল হচ্ছে বলো তো? আজকে মাছের ঝোল হচ্ছে ঝিঙে, ডাঁটা, আলু আর টমেটো দিয়ে। এই ঝোলটা তোমাদেরও নিশ্চয়ই করে। এটা খুবই সিম্পল একটা ঝোল, প্রায় সবার বাড়িতেই হয়ে থাকে। যাহারে গরম পড়ছে, আর আমাদের এখানে বৃষ্টির কোনো নামগন্ধ নেই, তাই পেটটা ঠান্ডা অবশ্যই রাখতে হবে। আর এখানে আছে কাঁচা আম মাখা করব। আমি তো ভেজ খাই, সেই জন্য কাঁচা আম মাখা খেতে দারুণ লাগে। আর আরেকটা জিনিস আছে, সেটা হলো উচ্ছে ভাজা পিকু খেতে খুব ভালোবাসে। আর উচ্ছে আমাদের ভাজা হয়, না হলে উচ্ছে সিদ্ধ করা হয়। আজকে আমাদের উচ্ছে ভাজা হচ্ছে, পিকুর পছন্দের একটা রেসিপি। আর আরেকটা জিনিস হচ্ছে কলমি শাক ভাজা। এটাও পিকুর ডিমান্ড যে এটা ভাজা করতে হবে। সেই জন্য সমস্ত গুছিয়ে কাটা হয়ে গেছে, এবার আমি ঝটপট রান্নাটা করে নেব। এদিকে ঝোলটা আমি বসিয়ে দিয়েছি। ঝোলের মধ্যে সেরকম কিছু মশলা দেওয়া হয়নি, শুধু জাস্ট সবজিগুলোকে ভেজে আর নুন হলুদ দিয়ে জল ঢেলে দিয়েছি। এবার আমি এই বাটা মশলাটা ঝোলের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আছে আদা, জিরে আর ধনে গুঁড়ো, আর অল্প একটু গোটা গোলমরিচ গুঁড়ো। এই মশলাটা এই রান্নার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। চলো, ঝোলটা তো বসানো হয়ে গেল। এবার একটু ফুটে গেলে এটা ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি মাছটাকে ঝোলের মধ্যে তুলে দেব। ততক্ষণ একটু সিদ্ধ হয়ে যাক। এখনও কাঁচা আছে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে, আমি চাপা দিয়ে দেব। আর এই দেখো, মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে। বাকি মাছগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি, ওইগুলো আবার পরে আর একদিন হবে। আর এইদিকে আমার উচ্ছে ভাজাটাও রেডি হয়ে গেছে। উচ্ছে কড়মড়ে করে খুব একটা ভাজিনি, মিডিয়াম ভেজেছি। আর এইদিকে দেখো, যে কাঁচা আমটা বলেছিলাম, সেই কাঁচা আমটাও মাখা করে নিয়েছি। এতে জাস্ট একটু কাঁচা লঙ্কা, নুন আর একটু চিনি দিয়েছি, ব্যাস। তাতেই এটা খুব সুস্বাদু হয়। আর এটাকে আমি হালকা একটু রোদ্দুরে রেখে দেব। এই দেখো, ঝোলের মধ্যে আমি মাছটা তুলে দিয়েছি। দেখো কি সুন্দর হয়ে গেছে ঝোলটা। এবার চলো ঝটপট পরিবেশন করে দিই। রান্না শেষ হয়ে যাওয়া মানেই ঝটপট পরিবেশনের পালা। সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে কার না ভালো লাগে বলো? আমার তো ভীষণ ভালো লাগে। আর তোমাদের আজকে দুপুরবেলা কি রান্না হলো সবাই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। তোমাদের সঙ্গে গল্প আমার আজকে এতটাই। আর তোমাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই অনেক খুশি থাকো, অনেক হ্যাপি থাকো, আর লাইফে যেটা তোমাদের ইচ্ছা সেটা যেন পূরণ হয়। তোমাদের সঙ্গে গল্প করতে আমার ভীষণ ভালো লাগে। প্রতিদিন তোমাদের সঙ্গে গল্প করতে আমি এইভাবেই চলে আসব। আর তোমরা সবাই এইভাবে আমার পাশে থাকো, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে আমার খুব ভালো লাগে। আজকের মতো আমাদের ছিমছাম রান্না রেডি, আর পরিবেশন করাও কমপ্লিট হয়ে গেছে। এখন তাহলে বিদায় নেওয়ার পালা, চলে যেতে হবে এবার। চলে আসবো খুব তাড়াতাড়ি। দেখা হচ্ছে অন্য আর একটা নতুন ভিডিওতে। টাটা।